যে সরকার ক্ষমতায় এসেছেন, ইন্টারিম সরকার, সেই সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এবার আর ছাড় নয়, অবশেষে গ্রেপ্তার হচ্ছে শাহবাগী লাকি, নেওয়া হবে রিমান্ডেও। দেশ ও জাতির এই শত্রুকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে উত্তাল গোটা দেশ। বিশেষ করে ঢাবি ও জবিতে চলছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ মিছিল। আবারও কি করল লাকি, কার কথাই করল, নষ্টা এ নারীর কি ধরনের বিচার চাচ্ছে দেশবাসী, এ সকল বিষয়ের বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। হঠাৎই আবারও জেগে উঠেছে শাহবাগের সেই লাকি। তার নেতৃত্বে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণ বিরোধী আন্দোলনের নামে পুলিশের ওপর নারকীয় হামলা চালায় সে। তারই প্রতিবাদে এবং লাকি আক্তার সহ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রাতে হামলার ঘটনার পর সকালের জন্য অপেক্ষা করেনি শিক্ষার্থীরা। গভীর রাতেই তারা রাজপথে নেমে আসে। দিবাগত রাত 1:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে একত্রিত হন। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হল এলাকা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের লতে লাকি, তুই হাসিনা, তুই হাসিনা, শাহবাগীদের ঠাঁই নাই, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, 1 2 3 4 শাহবাগ নো মোর, আমার ভাই কবরে, লাকি কেন বাহিরে ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা 24 ঘন্টার মধ্যে লাকিকে গ্রেফতারের দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, 2013 সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল তারা আবারও সংঘটিত হওয়ার চেষ্টা করছে। আমাদের পুলিশ ভাইদের ওপর হামলা করেছে। আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশে শাহবাগীদের স্থান হবে না। তিনি আরও বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করেছে, কিন্তু কুখ্যাত শাহবাগীরা তাদের ওপর হামলা করেছে। এই বাংলাদেশে আমরা কখনো শাহবাগীদের পুনরুত্থান মেনে নেব না। শিক্ষার্থী শাহিদ ইমন বলেন, যখন এই ফ্যাসিবাদ উৎখাত করে আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, ঠিক তখনই শাহবাগীরা ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, যারা আজ পুলিশকে আক্রমণ করেছে তাদের বিচার করতে হবে। শাহবাগীদের বিচার না হলে প্রতিরোধ আরও তীব্র হবে। বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, শাহবাগীরা দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করার জন্য পুলিশের ওপর হামলা চালিয়েছে। অতি দ্রুত লাকিসহ সবাইকে গ্রেফতার করতে হবে। তিনি আরও বলেন, সরকারের উপদেষ্টাদের বলছি, অতীত থেকে শিক্ষা নিন, না হলে আরেকটি গণ অভ্যুত্থান দেখতে পাবেন। এর কিছুক্ষণ পরই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা রায় সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে জড়ো হন। মিছিলে শিক্ষার্থীরা 13 এর খুনিরা হুঁশিয়ারি সাবধান, শাহবাগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, লতে লাকি, তুই হাসিনা, তুই হাসিনা, শহীদেরা দিচ্ছে ডাক, শাহবাগ নিপাক যাক, 1 2 3 4 শাহবাগ নো মোর, শাহবাগের ঠিকানা এই বাংলায় হবে না ইত্যাদি স্লোগান দেন। এ সময় সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর নবী বলেন, শাহবাগ একটি ঘৃণিত নাম হয়ে থাকবে, নতুন করে আর আইডেন্টিটি তৈরি করতে পারবে না। আজকে একটা ইস্যু তৈরি করে পরিকল্পিতভাবে লাকি আক্তারদের মাঠে নামানো হয়েছে। আমরা দেখেছি পুলিশ প্রশাসনের ওপর তারা প্রথমে হামলা করেছে। এই জগন্নাথের মাটি থেকে লাকি আক্তারকে চিরদিনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। আইন বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য একঝাঁক ভারতীয় হায়েনা মাঠে নেমেছে। 2013 সালের যেসব কুত্তা শাহবাগে ঘেউ ঘেউ করেছিল তাদের আবারও পদচারণা দেখা যায়। তারা কোন সাহসে আমার দেশের পুলিশের ওপর হামলার সাহস পায়? লাকিসহ যেসব শাহবাগীরা 2013 সালে সন্ত্রাস সৃষ্টি করেছিল তাদের কেন এখনও গ্রেপ্তার হচ্ছে না? আবার দেশকে অস্থিতিশীল করতে চান, তাহলে আবার জুলাই বিপ্লব হবে। ইন্টারিম সরকারকে বলতে চাই, আপনারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। আপনারা পাড়া মহল্লায়, গ্রামে যেখানে শাহবাগী নামক প্রাণীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। ইংরেজি বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌফিক বলেন, আমরা দেখেছি 2013 সালে যে লাকি আক্তাররা, ইমরান এই সরকাররা দেশের জনগণকে জিম্মি করে এক নারকীয় অবস্থা সৃষ্টি করেছিল। যদি আবারও তারা বাংলাদেশে 2013 সালের মতো নারকীয় পরিস্থিতি তৈরি করতে চায়, আমরা আবু সাইদ মুগ্ধদের মতো রুখিয়ে দেব। জানা যায়, গত বিকেল আনুমানিক 3:30টার দিকে ধর্ষণ বিরোধী পদযাত্রার নামে
নারী পুরুষসহ ৬০-৭০ জনের একটি বিক্ষোভকারী দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তাদের বাধা দেয়। এ সময় ওই পদযাত্রায় অংশগ্রহণকারীরা নারীদের ঢাল হিসাবে ব্যবহার করে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করে। ওই এলাকার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে অনুরোধ করলে তারা উল্টো পুলিশের ওপর চড়াও হয়। এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারী নারীদের নখের আঁচড়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এক পর্যায়ে পদযাত্রাকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের ওপর অতর্কিত ইট পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় তাদের হামলায় ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন গুরুতর আহত হন। এছাড়া উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম, 2 নারী পুলিশ সদস্য এবং 3 জন পুরুষ কনস্টেবল আহত হন। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে ফেসবুকে একটি বিবৃতিও দিয়েছে ডিএমপি, যেখানে নেটিজেনরা সমবেদনা জানাচ্ছে ও জড়িতদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে বলছে। লাকিকে নিয়ে মাহমুদা বন্যা নামের এক নারী লিখেছেন, আলিমের রক্ত লেগে আছে এদের ওই নোংরামিতে। এরা এখনও বাহিরে কেন? এখনও কিভাবে আঙ্গুল উঁচিয়ে কথা বলে? এদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করা উচিত। ভিকটিম ফ্যামিলিরা কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? আবার বামের কালোছায়া বাংলার পবিত্র আকাশে ছেয়ে যাচ্ছে। প্রতিবাদ করুন। অপরাধীদের সভ্য সমাজে চায় না, ন্যায় বিচার চাই। উমর ফারুক নামের একজন পুলিশের উদ্দেশ্যে লিখেছেন, আমরা সাধারণ জনগণ আছি আপনাদের পাশে। যারা দেশ রক্ষার জন্য কাজ করেন তাদের উপরে এই হামলার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারী সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্ত। আমির হোসেন বলছেন, পুলিশকে আক্রমণ করা ফ্যাশনে পরিণত হয়েছে। আমি ছোট পদে চাকুরি করে বলতে চাই, পুলিশের মনোবল ফেরাতে এত থিওরি প্রয়োজন নেই। পুলিশের পোশাক রাষ্ট্রীয় পোশাক। পুলিশকে আঘাত করা ধৃষ্টতা দেখানো মানে রাষ্ট্রকে আঘাত করা। পুলিশের মনোবল ফেরাতে চান, পুলিশকে অন করুন। এসব উদ্ধত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন। পুলিশ যখন তার পোশাকে নিরাপত্তা পাবে, সে তার জীবন দিয়ে হলেও রাষ্ট্রকে নিরাপত্তা দিয়ে যাবে বলে মত দিয়েছেন তিনি। জাবের হোসেন লিখেছেন, আজকে বামরা পুলিশের ওপর হামলা করল। 5 আগস্টের পর খেয়াল করেন, পুলিশের সাথে বিএনপির জামায়াত হেফাজত চরমনায় ছাত্রদের দল কারোই কিন্তু একবারের জন্য মারামারি হয় নাই, কিন্তু বামদের সাথে কয়েকবার মারামারি হইল। ছবিগুলো দেখেন, সব মিলে 50টাও হবে না। এরা ফুটেজখোর। অনর্থক ইউনুসের বাড়ি ঘেরাও করতে গিয়ে পুলিশের ওপর হামলা করল। 13 তারিখ জাতিসংঘের মহাসচিব আসছে। বামসহ ষড়যন্ত্রকারীরা চায় পরিবেশ খারাপ হোক। বামরা এগুলো নিয়মিত করে দেখাইতে চায় বহুত কিছু, কিন্তু এরা সব মিলে 100 হয় না। ধর্ষণের শাস্তি দ্রুত মৃত্যুদণ্ড হোক, এটা সবাই চায়, কিন্তু বামরা এটা নিয়ে ব্যবসা করতে চায়। সরকার সবাইকে এত দ্রুত অ্যারেস্ট করল, সবাই প্রতিবাদ জানাচ্ছে। তারপরও এদের যমুনা ঘেরাও করা লাগবে কেন? অন্য সবাইয়ের মতো কোনো এক জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করলে তো হয়। অঞ্জন রায়ের মেয়ে পেইড এজেন্ট হয়ে কাজ করতেছে দেশকে অস্থিতিশীল করার জন্য। মিছিলের সামনে মেয়েদেরকে ঠেলে দিয়ে সহানুভূতি নেওয়া এদের পুরনো চালাকি। মেয়ে বলে এদের আর ছাড় নয়, দ্রুত গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হোক। আপনি কি বলেন দর্শক? ইয়েস অথবা নো লিখে জানাতে পারেন যে কোনো রায়। লাকির ফাঁসি চাইলে ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।